আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ব্ল্যাক ফরেস্ট পাউন্ড কেকের রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই মজাদার কেকটা কিভাবে তৈরি করতে হয়। ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম দুধ, আর সেই সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চকলেট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে চকলেট কফি পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চকলেট আর কফি পাউডারটা দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে 2টা ডিমও ইউজ করতে পারেন। এখন এগুলাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলা মিশিয়ে নিচ্ছি। সেই জন্য একটা স্ট্রেনার নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা, আর 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চেরি দিয়েও ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার রেডি। এখন এটাকে বেক করার জন্য 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিলাম, আর এই মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি বেকিং পেপার কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি ট্যাপ দিয়ে নিচ্ছি। ট্যাপ দিয়ে চুলাতে বেক করে নিচ্ছি। সেই জন্য চুলাতে একটা ননস্টিকের পাত্র বসিয়ে আগে থেকেই 5 মিনিট আমি হাই হিটে গরম করে এর মধ্যে এখন কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটাকে বেক করে নিব 40 মিনিটের জন্য। ফিরে আসলাম 40 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটি শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকের ভেতরটা হয়েছে কিনা। দেখুন ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটি মোল্ড আউট হয়ে গেছে। এখন এই কেকের পেছনে বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি, আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। কেকটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বিবো হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটি আগে আমি রেডি করে নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ক্রিমটাকে কেকের উপরে সমান করে নিচ্ছি। দেখুন আমি কেকের উপরটা পুরোপুরি সমান করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চেরি কুচি, আর সেই সাথে তৈরি হয়ে গেল ব্ল্যাক ফরেস্ট পাউন্ড কেক। এখন আমি কেকটিকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর সেই সাথে ঘরে তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।